আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো দশম শ্রেণীর শিক্ষার্থী হল লাগিয়া যারা 2026 সালের এসএসসি পরীক্ষা তারা লাগিয়া খুব ইম্পর্টেন্ট একটা বীজগণিতের অঙ্ক। ঠিক আছে, দেখো দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 14, আবার 3a স্কয়ার মাইনাস 2a ইকুয়াল টু 3। এর আলোকে আমরা তিনটা প্রশ্ন দিছে। ক নম্বর প্রশ্ন দেখো কিতা হইছে x কিউ মাইনাস 9y কিউ প্লাস x প্লাস y হোল কিউ কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে ক নম্বর প্রশ্নটা যদি আমরা সমাধান করি, এই প্রশ্নটা আমরা কইছি উৎপাদকে বিশ্লেষণ করতাম। দেখো উৎপাদকে বিশ্লেষণ করার লাগিয়া এখানেও আমরা কোনো মানের দরকার লাগতো না। উৎপাদকের যে সূত্র আছে, যে দুই তিনটা সূত্র আমরা জানা আছে, ওই সূত্রের আলোকে আমরা এই অঙ্কটা সমাধান করতাম পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো শুরু করা যাক আমরা ক নম্বর প্রশ্নটা। এখন আমরা কিন্তু ক নাম্বারটা সমাধান করব। ক নাম্বার প্রশ্নটা হইছে একটা বীজগাণিতিক রাশি, ওটারে আমরা কিটা করতাম, উৎপাদকে বিশ্লেষণ করতাম। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা এখানে দেখি আর এই যে অংশটা আছে এখানে আসলে কোনো সূত্রও করা যায় না, শুধু একমাত্র ও অংশটা চাইলে আমরা a প্লাস বি হোল কিউ পুরোটা সূত্র করতে পারি। কিন্তু আমরা উৎপাদক করতে গেলে উৎপাদকের সূত্র কিন্তু হইল গিয়া a কিউ মাইনাস বি কিউ অথবা a কিউ প্লাস বি কিউ। ও দুইটা থেকে যে কোনো একটা সূত্র আমরা ফালাইতে হইব। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু এটা কোনো সূত্র ওর না, এই নয়ের কোনো হলে বাঙ্গিয়া আমরা কিউ দিতাম পারি আর না। আমরা বাঙ্গার লাগিয়ে একটা সিস্টেম চেষ্টা করি। দেখো এক্স কিউরের জায়গাত রাখিয়া মাইনাস একটা যদি ওয়াই কিউ দেই আমরা, ঠিক আছে, একটা ওয়াই কিউ দিলাম, পরে বুঝাইলাম কিতা করলাম। এরপরে আমরা প্লাস যেটা আছে এক্স প্লাস ওয়াই হোল কিউ দিলাম। ঠিক আছে, তাহলে ইনো আমরা 9টা ওয়াই কিউর বদলা একটা ওয়াই কিউ লিখছি। ওকে, তাহলে আমরা এই রাশির কয়টা ওয়াই কিউ বাকি আছে? তাহলে 8টা ওয়াই কিউ বাকি আছে। তাহলে 8টা ওয়াই কিউ রে যদি আমরা 8টা ওয়াই কিউ লিখতাম চাই, 8টা ওয়াই কিউ রে আমরা বাঙ্গিয়া বলা লিখতাম পারি না 2y হোল কিউ। এতে করিয়া 2 এর উপরে যদি পাওয়ার 3 হয় তার মানে 8 হয়ে যায়, 2 3টা y এর উপরে পাওয়ার কিউ দিলে y কিউ, তার মানে 8টা ওয়াই কিউ। তাহলে ইনো আমরা ওই তো আছিল 9টা ওয়াই কিউ, আমরা পাইছি একটা ওয়াই কিউ। একটা ওয়াই লগে ওয়াই কিউর লগে যদি আরো 8টা ওয়াই কিউ আমরা যোগ করিলাই তাহলে কি হয়ে যাব? 9টা ওয়াই কিউ হয়ে যাব। তাইলে মাইনাসের লগে যদি আমরা মাইনাস চিহ্ন দেই তাহলে কি হইব? মাইনাসে মাইনাসে প্লাস হইব। আর ওগুর লগে আমরা কি করলাম, ও দিলাইলাম 2টা ওয়াই কি ওয়াই দিয়া হোল কিউ, তার মানে ইনো আছে 8টা ওয়াই কিউ, ইনো আছে একটা ওয়াই কিউ, 8টা আর একটা যোগ করলে 9টা ওয়াই কিউ হয়ে যাব। ঠিক আছে, আমরা এনে কোনো কিতাব লাগিয়ে করলাম, আমরা সূত্র ফালানোর চেষ্টা করছি, কারণ আমরা সূত্র তো এর প্রথম লাইনে যে ডাক দিয়েছি এখানে কোনো সূত্র নাই। এখন একটা সূত্র পড়ছে, দেখো ইনো আছে a কিউ মাইনাস বি কিউর সূত্র, আর ও সারারে a দরিয়া অক্টারে বি দরিয়া a কিউ মাইনাস বি কিউ আর একটা সূত্র হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা a কিউ মাইনাস বি কিউর অন্য একটা সূত্র করব, আবার a কিউ মাইনাস বি কিউর অন্য একটা সূত্র করব, সেম সূত্র। তাহলে দেখো a বলতে এই সাইডে x হইলো a আর y হইলো b, তাইলে a কিউ প্লাস b কিউ সূত্রকে তাহলে লেখছি আগে দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা ওই সূত্র লিখব a মাইনাস b, a বলতে x মাইনাস b বলতে y, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, b বলতে y তার উপরে স্কয়ার। ঠিক আছে, এরপরে দেখো প্লাস আছে দিলাম প্লাস। ওকে, এরপরে আবার অন্য সূত্র করব a কিউ মাইনাস b কিউ সূত্র। a বলতে আমি যখন a কইব বুঝবা a প্লাস x প্লাস y, আর b কইব তখন 2y। ওকে, তাইলে a কিউ মাইনাস b কিউ আবার সূত্র যদি করি তাহলে a মাইনাস b, a বলতে কে x প্লাস y, a মাইনাস b বলতে 2y, a মাইনাস b, a মাইনাস b পরে ইনটু a স্কয়ার, তাহলে ইনটু সেকেন্ড ব্র্যাকেট দিমু, a স্কয়ার বলতে ইনো দুই পদালা তো কারণে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা লাগবে। তাইলে a মাইনাস সরি a স্কয়ার, a বলতে x প্লাস y, তাহলে আমরা ইনো লিখছি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস ab, a বলতে x প্লাস y আর b বলতে 2y, তাইলে ab। a আর b এর মান সম্পর্ক হলো গুণর, আমরা অদটারে গুণর সম্পর্ক রাখছি। ঠিক আছে, প্লাস b স্কয়ার, b বলতে 2y তার উপরে স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, ওকে, এখন দেখো
আমরা ইনো যোগ বিয়োগ যা আছে করিলাম, যদি থাকিয়া থাকে তাইলে, না থাকলে তো নাই, তাইলে x মাইনাস ওয়াই কোনো যোগ বিয়োগ নাই। আর ওখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কোনো যোগ বিয়োগ পাইলাম না। পরবর্তীতে প্লাস আছে, অর্থাৎ দেখো এটা যোগ বিয়োগ আছে, প্লাসে মাইনাসে মাইনাস, দুইটা থেকে একটা গেলে কি একটা, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাইলে আমরা পাইমু এক্স মাইনাস একটা ওয়াই। এখানে আবার পরে দেখো ইনো একটা সূত্র আবার হয়ে গেছে, a প্লাস বি হোল স্কয়ার বর্গ নির্ণয়ের সূত্র হয়ে গেছে। তাহলে এখানে আমরা বর্গ নির্ণয়ের সূত্র যেটা a প্লাস বি হোল স্কয়ার জানি ওটা বয় দিব। তাহলে বর্গ নির্ণয়ের সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার, সরি a বলতে x আর b বলতে y, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমরা অক্টারে a আর অক্টারে b ধরিয়া করছি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। পরে আছে প্লাস, এখানেও গুণর সম্পর্ক আছে, ব্র্যাকেটের ভিতরে এর লগে বাড়ার এর গুণর সম্পর্ক, ওটার লগে একবার x গুণ, ওটার লগে একবার y গুণ, তাইলে দুই এর লগে গুণ করার কিছু নাই, তার মানে 2 একে 2, x আর y গুণ করলে xy প্লাস a প্লাস, তাহলে পাইলাম আমরা 2xy। আবার প্লাস a প্লাস দুই এর লগে দুইটা y লগে একটা y গুণ করলে 2y স্কয়ার প্লাস 2 দুগুণা 4y স্কয়ার। শেষ। তাহলে এখন দেখো এখানেও আমরা কোনো যোগ বিয়োগ নাই জায়গা রাখবো, ওখানেও আমরা একটা যোগ বিয়োগ আছে, বাকি সবের জায়গা থেকে ওটা যোগ বিয়োগ করে নিব। তাহলে বা x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু, এখানে যোগ বিয়োগ যা আছে এক্স স্কোয়ারের লগে যোগ বিয়োগের কিছু নাই, আর কোনো এক্স স্কোয়ার নাই, তাহলে এক্স স্কোয়ার জায়গা দুইটা এক্স ওয়াই আর কোনো এক্স ওয়াই নাই, তার মানে আমরা পাইলাম দুইটা সাইডটা প্লাসে প্লাস, তাহলে সাইডটা এক্স ওয়াই। এখন আছে ওয়াই স্কয়ার, দেখো একটা ওয়াই স্কয়ার প্লাস ওর দুইটা ওয়াই স্কয়ার প্লাস ওর সাইডটা ওয়াই স্কয়ার, তার মানে সারাগুণ যোগ হইতো, সাইডটা দুইটা 6টা আর একটা 7টা ওয়াই স্কয়ার, বড় সংখ্যার চিহ্ন প্লাস, তার মানে 7টা ওয়াই স্কয়ার। এখন আমরা ওখান থেকে কমন নিব, ঠিক আছে? তাহলে দেখো আমরা কমন কেটা নিব, দুই সাইডে মিল আছে x মাইনাস ওয়াই, আমরা x মাইনাস ওয়াই কমন নিলাম। এখন x মাইনাস ওয়াই দিয়ে অন্তরে ভাগ করব, তাহলে x মাইনাস ওয়াই দিয়ে x মাইনাস ওয়াই ভাগ করলে রইল শুধু x স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, x মাইনাস দিয়ে x মাইনাস ওয়াই কাটা শুধু রইছে ওটা, সরি ব্র্যাকেট দেওয়া লাগতো না। পরে আছে প্লাস x মাইনাস ওয়াই দিয়ে x মাইনাস ওয়াই কাটা, তাহলে রইল শুধু অগুণ, তার মানে আমরা ব্র্যাকেট তুলিলাই প্লাসে প্লাস x স্কয়ার প্লাসে প্লাস 4xy প্লাসে প্লাস 7y স্কয়ার, ঠিক আছে? এখন আমরা যোগ বিয়োগ করলে দেখি, আমরা যোগ বিয়োগ করলে কিটা পাওয়া যায়, x মাইনাস ওয়াই জায়গাত রাখলাম, ওখানে যোগ বিয়োগ করি, ইনো আছে একটা x স্কয়ার, ইনো আছে একটা x স্কয়ার, প্লাসে প্লাস একটা আর একটা মোট দুইটা x স্কয়ার, xy ইনো আছে 6টা xy, তার মানে একটা আর 6টা প্লাসে প্লাস যোগ করলে মোট আমরা পাইলাম 5টা xy, y স্কয়ার 7টা, y স্কয়ার একটা 7টা আর একটা যোগ করলে প্লাসে প্লাস 7টা আর একটা মোট 8টা y স্কয়ার। দেখো এরপরে কিন্তু আমরা আর যাওয়ার দরকার নাই, আমরা এর কোনো সূত্র করতাম পারি না, এগুলা বাঙ্গে কোনো সূত্র তো ফলাইতাম পারি না, তাইলে ওটা হলো আমরা কাঙ্ক্ষিত উৎপাদক।